ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তরের জেলা কুড়িগ্রামে মেঘলা আকাশ আর হিমেল হাওয়ার গেল 2 দিন দেখা দেয়নি সূর্যের দেখা, ফলে জেলায় বেড়েছে শীতের প্রকোপ। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়ের চারপাশ। সকালে জেলায় 12.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়াও দিনাজপুর ও হিলিতে 13 ডিগ্রি, চুয়াডাঙ্গায় 14 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত 12:30 থেকে পাটুরিয়া, দৌলতিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া, নাজিমগঞ্জ নৌরুট ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় 4টি ফেরি। এতে দুর্ভোগে পড়েছে এই নৌরুট ব্যবহারকারী যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। এদিকে সকাল থেকে সৈয়দপুরে বন্ধ রয়েছে বিমান ওঠানামা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কনকন ঠান্ডা, কুয়াশা, অতিরিক্ত ঠান্ডা। কাজকর্ম করবেন কেমন এই ঠান্ডা? নিজে তো হাত পা বার করে না যায়। খুব ঠান্ডা, মানে কয়েকদিন ভালো গেল, আজকে খুব ঠান্ডা, যাইতে পারছি না আমরা কাজে কামে। কুয়াশার জন্য কিছু দেখতে পাচ্ছি না, কই যাবো আমরা ঠান্ডায়, কাজ কাম নাই। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে শীতের তীব্রতা নিয়ে আবহাওয়ার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং ঘন কুয়াশায় জনজীবনে কেমন প্রভাব দেখছেন? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জি হাবিবা, প্রথমেই জানিয়ে রাখি যে গত দিনগুলোর থেকে কিন্তু আজকে সবচেয়ে বেশি ঘন কুয়াশা পড়েছে পঞ্চগড়ে। এই ঘন কুয়াশার সাথে কিন্তু হিমেল বা উত্তরের যে হিমেল বাতাস বয়ে যাচ্ছে, এই বাতাস বয়ে যাওয়ার কারণে আসলে বর্তমানে মানুষের সাথে কিন্তু পশু পাখিরাও এখানে কাবু হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। যদিও ষড়ঋতুর পরিক্রমায় শীতকাল এখনো আসেনি, তবে হেমন্তের শেষ দিকে এসে আমরা দেখেছি যে পঞ্চগড়ে শীতের তীব্রতা কিন্তু দিন দিন বাড়ছে। আজকে কিন্তু আসলে এখানে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। সকাল থেকেই এখানে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। মানুষজন কিন্তু আসলে জরুরি প্রয়োজন ছাড়া এখানে ঘর থেকে বের হচ্ছে না। যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ শীতকে উপেক্ষা করে পঞ্চগড়ের রাস্তাঘাটে বের হচ্ছেন, তারা কিন্তু আসলে অনেকটা দুর্ভোগে রয়েছেন। আরেকটি বিষয়, শীত এলেই কিন্তু এখানে বরাবরই শীত বস্ত্রের একটা অভাব থাকে। বিশেষ করে নদী পাড়ের ছিন্নমূল অসহায় মানুষেরা, দরিদ্র শীতরা কিন্তু আসলে দুর্ভোগে পড়েন। তো আমরা এখন পঞ্চগড় জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এ পর্যন্ত 2000 শীত বস্ত্র কিন্তু আসলে দরিদ্র শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। সেই সাথে কিন্তু শীতের পোশাকের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আরেকটি বিষয়, যে শীত এলেই এখানে বরাবরই যখন শীতের তীব্রতা বাড়ে তখন কিন্তু আসলে বয়স্ক এবং শিশু রোগী বেড়ে যায় হাসপাতালগুলোতে। আমরা এবছরও দেখেছি যে তার ব্যতিক্রম হয়নি। তো সব মিলিয়ে যদি বলা যায় যে আজকের চিত্রটি হচ্ছে যে এখন পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে আছে। সেই সাথে কিন্তু পঞ্চগড়ের মানুষ আসলে সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে। তা হাবিবা, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে।